হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আলোচনা করব ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টের একটি নতুন বিষয় নিয়ে। ক্লাস 12-এ এবছর অর্থাৎ 2025 সালে এই প্রশ্নটি অবশ্যই আসতে চলেছে। এখানে বিষয়টা কি? প্রশ্নটা হলো একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য লেখো বা একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য আলোচনা করো। আমরা জানি শিক্ষার 4টি স্তম্ভ। সেই 4টি স্তম্ভ কী কী? জানার জন্য শিক্ষা অর্থাৎ লার্নিং টু নো, কর্মের জন্য শিক্ষা লার্নিং টু ডু, একত্রে বসবাসের জন্য শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার এবং হওয়ার জন্য শিক্ষা লার্নিং টু বি। এই 4টি স্তম্ভের মধ্যে এবছর অর্থাৎ 2025 সালে দুটো স্তম্ভ আসার সম্ভাবনা আছে। সেই দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। তার মধ্যে একটি হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই শিক্ষার তাৎপর্য কি সেই সম্পর্কে আসতে চলেছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। এখানে বলছে 1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশন বিশ্বব্যাপী পরামর্শ আলোচনা ও বিশ্লেষণের ভিত্তিতে 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে লার্নিং দ্য ট্রেজার উইথিন নামক একটি প্রতিবেদন দাখিল করে। তাহলে কি না, 1993 খ্রিস্টাব্দে জ্যাক ডেলরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন বিশ্বব্যাপী আলোচনা বা বিচার বিশ্লেষণ করে ইউনেস্কোর কাছে একটি প্রতিবেদন পেশ করে। কত খ্রিস্টাব্দে? 1996 খ্রিস্টাব্দে। সেই প্রতিবেদনের নাম কি ছিল? লার্নিং দ্য ট্রেজার উইথ ইন। এই প্রতিবেদনে বিশ্বব্যাপী শিক্ষার 4টি উদ্দেশ্যের কথা বলা হয় বা শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়। এটাকে বলা হয় 4 পিলার অফ এডুকেশন। এই 4টি উদ্দেশ্য বা 4টি স্তম্ভ কি কি? জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, হওয়ার জন্য শিক্ষা এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা। তো সেহেতু এই একত্রে বসবাসের জন্য শিক্ষা ভীষণভাবে উল্লেখযোগ্য। এখানে এই একত্রে বসবাসের জন্য শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে? এখানে বলা হচ্ছে এর মূল বক্তব্য হলো একসঙ্গে মিলেমিশে বাঁচা। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, অর্থাৎ ভারতবর্ষের যে শাসনতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে বিভিন্ন জাতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করে। এইরকম একটি ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক দেশে সমস্ত মানুষ একসঙ্গে থাকার জন্য এই একত্রে বসবাসের জন্য শিক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো তারপরে এখানে কি বলছে? আর এই একত্রে বসবাসের জন্য প্রকৃত শিক্ষার প্রয়োজন, অর্থাৎ এই ধর্মনিরপেক্ষ দেশে একসাথে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা। এই শিক্ষা কি করবে না, যে শিক্ষা সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে শেখাবে, একসঙ্গে বাঁচতে শেখাবে, এক হয়ে থাকার যে মন্ত্র, সেই মন্ত্র শেখাবে, সেটাই হচ্ছে একত্রে বসবাসের শিক্ষা। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হবে যাতে সবাই আমরা একসঙ্গে বসবাস করতে পারি। তো সেই জন্য শিক্ষার এই স্তম্ভের বা এই উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এবারে আলোচনা করব এর তাৎপর্য। এখানে প্রথম যে পয়েন্টটা সেটা হলো, বলছে একতার ভাব। অর্থাৎ এখানে বলছে সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা মানুষের মধ্যে তথা শিক্ষার্থীর মধ্যে একতা বোধ তৈরি করে।
অর্থাৎ এই যে মিলেমিশে চলার যে শিক্ষা, এই শিক্ষা কি করে না মিলেমিশে বাঁচা বা সবার মধ্যে একটা একতা বোধ তৈরি করে। এই জাতীয় শিক্ষায় শিক্ষিত হলে মানুষের মন থেকে স্বার্থপরতা দূর হয়। অর্থাৎ এই শিক্ষা মানুষের ভেতর থেকে যে স্বার্থপরতা আছে মানুষের মধ্যে, সেই স্বার্থপরতা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। মানুষ একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে। এই একত্রে বসবাসের জন্য শিক্ষার ফলে মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? সহযোগিতার মনোভাব। মিলেমিশে একত্রে বাঁচার শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা। অর্থাৎ এই যে একত্রে বসবাসের শিক্ষা, এর একটা উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলা। কোনো মানুষ সম্পূর্ণ দিক থেকে একা সবসময় স্বাবলম্বী থাকে না, তাই একে অপরের সাথে মিলেমিশে সহযোগীভাবে থাকতে হয়। অর্থাৎ আমরা জানি কেউ সবসময় স্বাবলম্বী বা কেউ সবসময় একা থাকতে পারি না। আমাদের একে অন্যের প্রয়োজন। আমার যেরকম অন্যের প্রয়োজন, অন্যেরও আমাকে প্রয়োজন। তো এই যে প্রয়োজনের জন্য সবাইকে একসঙ্গে একযোগে থাকতে হবে এবং সবাই সবাইকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে, বিভিন্ন প্রয়োজনে। শিক্ষা হবে সেই শিক্ষা যে শিক্ষা সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে। তারপর বলছে একে অন্যের সুবিধা অসুবিধায় সাহায্য করবে। এক্ষুনি যেটা বললাম, তাই শিক্ষার উদ্দেশ্য হবে একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তোলা। তারপর কি বলছে? শ্রদ্ধার মনোভাব গঠন। সকলের সঙ্গে মিলেমিশে একত্রে বসবাস করতে গেলে সমাজের প্রতিটা মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অর্থাৎ আমরা যখন একে অপরের সঙ্গে বাস করব, বিভিন্ন জাতির, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার মানুষ একসঙ্গে বসবাস করব, তখন আমরা যেন প্রত্যেকের ধর্ম, ভাষা, জাতির প্রতি শ্রদ্ধাশীল হই। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হলে আমি যদি অন্যজনকে শ্রদ্ধা করি, তাহলে সেও কিন্তু আমাকে শ্রদ্ধা করবে। সেটাই এই একত্রে বসবাসের জন্য শিক্ষায় উদ্দেশ্য হবে, এই শ্রদ্ধাশীল মনোভাব গঠন করা। তারপর বলছে নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, শিক্ষাকে যেমন ভালোবাসতে হবে ও শ্রদ্ধা করতে হবে, তেমন অন্যের ভাষা, সংস্কৃতি, শিক্ষাকেও সম্মান জানাতে হবে ও শ্রদ্ধা করতে হবে। অর্থাৎ আমি যেমন আমার নিজের যে সংস্কৃতি, ঐতিহ্য, ভাষাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তেমন অন্যের ভাষাকেও শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। তাই শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থী তথা মানুষের মধ্যে এই শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা। এই শিক্ষার উদ্দেশ্য হবে প্রত্যেকটা শিক্ষার্থী তথা মানুষের মধ্যে এই শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলা। তারপর বলছে সহনশীলতার মনোভাব। সকলের সঙ্গে মিলেমিশে থাকার জন্য প্রয়োজন সহনশীল মনোভাব। প্রতিটি মানুষের মধ্যে একে অপরের দুঃখ, কষ্ট, আনন্দে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ অন্যের দুঃখ কষ্টে হাত বাড়িয়ে দেওয়া, অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করা, অন্যের আনন্দকে নিজের আনন্দ বলে মনে করা, অন্যের দুঃখকে ভাগ করে নেওয়া, অন্যের আনন্দকে ভাগ করে নেওয়া। এইভাবে অন্যের প্রতি সহনশীল হতে হবে। অন্যের দুঃখ কষ্টকে ভাগ করে নিয়ে দুঃখ কষ্ট যেমন কমে, তেমন নিজেরও কমে এবং তার সঙ্গে অন্যেরও কমে। তাই শিক্ষার উদ্দেশ্য হবে প্রত্যেকের প্রতি প্রত্যেকের মধ্যে সহনশীল মনোভাব গড়ে তোলা। পরের পয়েন্ট বলছে সম মনোভাব। সকলের সঙ্গে মিলেমিশে একত্রে বাঁচতে গেলে সবার আগে জাতিগত, ধর্মগত, বর্ণগত, লিঙ্গগত প্রভৃতি কারণে বৈচিত্র্য ভুলে গিয়ে সবাই এক হতে হবে। অর্থাৎ সবার সঙ্গে আমরা যদি বাঁচতে চাই, তাহলে সবার মধ্যে এক মনোভাব গড়ে তুলতে হবে। জাতি, ধর্ম, বর্ণ এসব বৈচিত্র্য ভুলে গিয়ে সবার চিন্তা, চেতনা, মনোভাব যাতে একই হয়, সবার ফিলিংস, অনুভূতি যাতে একই হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর তাহলে সবার মধ্যে সম মনোভাব গড়ে উঠবে। আর এই মনোভাব নিজেদের মধ্যে বৈচিত্র্যকে মনে রেখে এবং নিজেদের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যকে ভুলে গিয়ে একত্রে বসবাস করতে সাহায্য করে। অর্থাৎ বৈচিত্র্য থাকবে, বৈচিত্র্য যে একেবারেই আমরা ভুলে যাব তা কিন্তু নয়। নিজেদের বৈচিত্র্য থাকবে, আর বৈচিত্র্য থাকলেই কিন্তু
বৈচিত্র্য আছে বলেই কিন্তু প্রকৃতিটা এত সুন্দর। মানুষের মধ্যে বৈচিত্র্য, প্রকৃতির মধ্যে বৈচিত্র্য। তো বৈচিত্র্যকে মাথায় রেখে আমাদেরকে এক মনোভাবাপন্ন হতে হবে। যদি আমরা এটা হতে পারি, তাহলে ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক দেশ, যেখানে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, সেই দেশের জন্য এই শিক্ষা, অর্থাৎ এই একত্রে বসবাসের জন্য শিক্ষা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার বলছে, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে শিক্ষার এই স্তম্ভটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বিশেষত ভারতবর্ষের মতো একটি বৈচিত্র্যপূর্ণ দেশে, যেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে, সেখানে এই একত্রে বসবাসের জন্য শিক্ষাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই একই কথা একটু আগে বললাম যে ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক দেশে এই একত্রে বসবাসের জন্য শিক্ষাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 4 নাম্বারের সাধারণত আসে, খুব বড় প্রশ্ন আসে না, সেই জন্য এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তো প্রশ্নটি এবছর অর্থাৎ 2025 সালে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্যে এই প্রশ্নটি পারলে তোমরা নোট করে নিও, অথবা আমার টেলিগ্রাম লিঙ্কে, টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা এই ভিডিওটির PDF অবশ্যই পেয়ে যাবে। এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।